আমি ডাকি তোরে বন্ধুরে তুমি দেখা যাও আমারে রে কোন দিন হবে তোর সনে মিলন রে সামান কোন দিন হবে তোর সনে মিলন আশা গেল রে জীবন আশা গেল রে জীবন ওরে আমি ডাকি তোরে বন্ধুরে জিজ্ঞাস করি যারে তারে রে আরে ও বন্ধু রে খাজা বাবা রাস্তাঘাটে খুঁজি তোরে ওরে মজা জিজ্ঞাস করি জানে তারে আরে ও বন্ধু রে ওরে আমি শহরে নগরে জিজ্ঞাস করে যারে তারে কোথাও না পা তোমার দর্শন রে বন্ধু কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধু হালে মিত্র কোথাও না তোমার দর্শন আশা
তুমি বিনে আমি একা সামানের নাই হলো গিয়ে ধারে আরে ও বন্ধু তুমি বিনে আমি একা ওরে বাজা তাই হলাম গৃহে ধারে আরে ও বন্ধু রে যাই না যে প্রাণ রাখা ওরে বাজা একবারে সে দাও হে দেখা আমার আশা করো হে পূরণ রে বন্ধু আমার আশা করো হে পুরাণ বন্ধু। আমার আশা করো হে পূরণ আশা গেল রে জীবন আশা গেল রে জীবন হর আরে আশায় এলো রে জীবন, আশায় এলো রে জীবন। ও বন্ধুরে রমিজি কয়ে ভব মাঝা ওরে বাজা ও কেহ নায়া পোনা কারে আরে ও বন্ধু ঘরে ভাইরে ও রে পৃথিবীতে সমস্ত মানুষ আপনার আপনজন আপনজন বলতে মা বাবার কথাটাই প্রথম আসে। আপনি যদি মা থেকে বাবা থেকে সন্তান থেকে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এক জায়গায় করেন, আপনি তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও আপনার প্রতি কোনো না কোনো স্বার্থ পাবেন। কাল হাসরের মাঠে মাই সন্তান চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না।
কিন্তু বাবা, গুরু তার ভক্তকে রেখে কোথাও যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওই হাতটা রাসূলের হাতে না গেছে, গুরুর উসিলায় রাসূল হইতে আল্লাহ পর্যন্ত না গেছে, ততক্ষণ পর্যন্ত গুরু আপনাকে পথ ভ্রষ্ট করে রাস্তার মাঝে ফেলে যাবে না। এ পৃথিবীতে দেখেন, মার মনে যদি একটা বড় ধরনের কষ্ট দেন, বাবার মনে যদি একটা বড় ধরনের কষ্ট দেন, ক্ষমা চাইলে মায় মাফ করে, বাপে মাফ করে, কিন্তু একদিন হইলো খোটাটা দেয়, তুই না আমার সাথে এটা করছস, আমি কিন্তু ভুলি নাই, ভবিষ্যতে কিন্তু করিস না। কিন্তু একটা বার দেখেন, যে পরম বন্ধু আপনাকে আমাকে সৃষ্টি করছে, যে পরম স্রষ্টা, আপনি লাখো কোটি গুনাহ করলেন তার দরবারে, সে যেই কাজে আপনাকে নিষেধ করছে ওই কাজটাই আমি আইসা দুনিয়ার মধ্যে করতেছি। শুধু একটা বার সেজদায় গিয়া মালিককে মনের আসনে বসায়, যদি কোন আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম আমার এই রাস্তাটা অন্যায়, আমার এই রাস্তাটা ভুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। শুধু একজন সাধারণ মানুষের কথা বলি, আপনি নিজে নিজে নিজের জ্ঞানকে বিবেককে প্রশ্ন করবেন, মন থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার পর আল্লাহ আপনাকে মাফ করে দিছে, এবং তারপর হাজার নিয়ামতের অধিকারী আপনাকে মাবুদ করে দিছে। সুবহানাল্লাহ। বাবারে, গুরু হইলেন তেমন শক্তির অধিকারী। গুরু আপনার কাছে ধন চায় না, আপনার কাছে সম্পদ চায় না, শুধু একটা জিনিস চায়, আমার ভক্ত যেন আমার কান্ধের উপরে পাও রেখে তার ভব নদীটা পাড়ি দিয়া নিজেকে শুদ্ধ করে দিতে। গুরু আর কিছু চায় না, গুরু ধন সম্পদের পাগল না, টাকা পয়সার পাগল না। আমার রাসূল তো অনেক বড় জিনিস, আল্লাহ হতে কখনো সে জুদা না। আমার রাসূল যদি এই দুনিয়ার বাদশাহী চাইতো পাইতো, তার ওলি আল্লাহ যদি বলতো এই যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা পুরো আমার উপরে আমি রাখবো, তাই আল্লাহ করে দিতেন। কিন্তু সামান পাগলা তার পাগল ছিলেন না, সামান পাগলা ছিলেন তার বন্ধুর পাগল, যার জন্য সেই অদৃশ্য শক্তির জন্য আপনি আমি আয়েশা আজকে তার দরবারে দুই হাত তুইলা মোনাজাত করি, কান্না করি, তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন। দয়াল রে আমার বান্ধব, গুরু হলেন সেই শক্তির অধিকারী, ভক্তের কাছে চাওয়ার কিছু নাই। তাই তো বলেছে আমার গুরু ভজন হইল না। আরে ওরে মন আমার, গুরু ভজন হইল না। গুরু ভজন তো অনেক দূরের ব্যাপার, গুরুকে তো হৃদর্শনে বসাইতেই পারলাম না। যদি খাজা বাবাই কবুল করত, 7 বছর বয়সের থেকে একটা বার কেন তার কাছে যাইতে পারলাম না। আরে আমার তো ভুলের শেষ নাই রে বাবা।
আমার তো ভুলের কোনো শেষ নাই। যাকে শিশুকাল থেকে ভালোবাসলাম তার দর্শনটুকু আজ পর্যন্ত হৃদয় অনুভব করতে পারলাম না। তার মানে আমার ভালোবাসার মধ্যেই খুব আছে। কি বলছে? সেই